অনেকেই বলছেন জামায়াত ইসলামী ইতিহাসের সবচেয়ে মধুর সময় পার করছেন। ইতিমধ্যে নাকি তারা ক্ষমতার খুব কাছাকাছিও চলে এসেছেন। তার পেছনে রয়েছে দুটি বিদেশি শক্তি। শুধু যে বিদেশি শক্তি এটা নয়, তাদের নীতিতেও আনা হয়েছে স্মার্টলি পরিবর্তন। যেমনভাবে একটা পক্ষ বিদেশি কূটনীতিকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলছে, আরেকটা পক্ষ মাঠে ঝাঁপিয়ে পড়ে কাজ করছে, আবার অন্য একটি পক্ষ সোশ্যাল মিডিয়াটাকে ব্যালেন্স করছে। যার কারণে চারদিক দিয়েই কিন্তু এখন জামাতেরই শোরগোল। গেল তো 1 মাস আগেই, শুধুমাত্র 1 মাসে বিদেশি শক্তির বা বিদেশি রাষ্ট্রদূতরা প্রায় 60টা দেশের রাষ্ট্রদূতরা এসে জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করলো। এবারও তার সিরিয়াল রয়েছে। মাত্র 2 দিন আগে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। আর এখানেই শেষ নয়, একই দিনই আবার তার সাথে সাক্ষাৎ করেন মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জাতিসংঘের ঢাকাস্থ কার্যালয়ের প্রধান মিস হুমা খান। তারপর জামায়াত নেতৃত্ববৃন্দের সাথে সাক্ষাৎ করেন IRI এর প্রতিনিধি দল। আর এগুলো প্রমাণ করছে যে জামায়াত ক্ষমতার খুব কাছাকাছি চলে আসছে। এখন যে সারা দেশেই জামাত রবড়ছে, এটার পেছনেও অনেকটা সময়, মেধা, সব কিছু ব্যয় করতে হয়েছে জামায়াত ইসলামকে। এতদিন জামায়াত ইসলামী একলা চলো নীতিতে বাস এগিয়েছিল। বলতে গেলে জামায়াত বিএনপির সাথে জোটে ক্ষমতায় গেলেও বা তাদের স্বপ্ন ছিল বিএনপিকে ক্ষমতায় নেওয়া এবং তাদের সাথে থাকা। তবে এবার জামায়াত নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতায় যাওয়ার জন্য। আর এর জন্য মাঠে যেমন পরিবর্তন আনা হয়েছে, তাদের চিন্তা চেতনায়ও পরিবর্তন আনা হয়েছে। মাঠে আবার একা শক্তি নয়, 8টি ইসলামী সমমনা ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা একটি ইতিমধ্যেই জোট বলতে গেলে গঠন করা হয়েছে, যারা একসাথে দেশে নির্বাচন করবে সমঝোতাভাবে। এর মধ্যে 7টি বিভাগে তাদের ঐতিহাসিক সমাবেশও সফল করেছে, যেখানে জনশ্রুতি প্রমাণ করেছে যে আসলে তারা কতটা এগিয়ে গেছে। এখন গ্রামে গঞ্জে, হাটে, টিভি টক শোতে, শহরের অলিগলিতে, চায়ের স্টলে, সবখানেই একটি রব, জামাত ইসলামী বা ইসলামপন্থীরা ক্ষমতায় যাচ্ছে। এখন পেছনে বৈদেশিক শক্তি হিসেবে যদি ধরেন, তাহলে দুটা শক্তি উল্লেখযোগ্যভাবে কাজ করছে। এর পেছনে একটা শক্তি হচ্ছে তুরস্ক, আর অপর একটি শক্তি হচ্ছে সারা বিশ্বের মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। আবার অনেকেই প্রশ্ন করতে পারবেন, জামায়াত ইসলামী একটি ইসলামী সংগঠন, ধর্মীয় সংগঠন, তাহলে কি জামায়াতকে এই আমেরিকা ক্ষমতায় বসাতে চাবে? হ্যাঁ, চাইবে। কিছুদিন আগেই একটা তথ্য এসেছিল এমন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন গবেষক বা দায়িত্বশীল জানিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র 5টি কারণে জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। তার ভেতরে উল্লেখযোগ্য একটি কারণ ছিল তাদের সুশৃঙ্খলতা, আমানতদার এবং তাদের সংগঠিত নীতি, নারীদের প্রতি শ্রদ্ধাবোধ, নারীদের প্রতি সম্মানবোধ, বাণিজ্যিক সততা। আর এই কারণগুলোর কারণেই জামায়াত ইসলামীকে এই 5টি কারণেই ক্ষমতায় দেখতে চায় আমেরিকা, এমন একটা শিরোনামও এসেছিল। তখন হইচই পড়ে গেছিল সারা দেশে। তো বোঝাই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন একটা পরিবর্তন দেখতে যাচ্ছে বাংলাদেশে। আর সেই পরিবর্তনটা হয়তোবা সম্ভবত জামাত ইসলামীর দিকেই তাদের টার্গেট। 2024-এর 5ই আগস্টের পর বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলছিলেন যে এবার যে বড় যে দুটি শক্তি রয়েছে, সেই দুটি শক্তি আর ক্ষমতায় আসবে না, নতুন একটি শক্তি ক্ষমতায় আসতে যাচ্ছে। সেই পূর্বাভাসটা অনেক আগেই দিয়েছিল, আর এই প্রেক্ষাপটটা এখন তৈরি হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে জামায়াত ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য অনেকেই কাজ করছে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তুরস্ক ইতিমধ্যে নাকি কাজ করছে। এরই মধ্যে নাকি MIT নামক যে তুরস্কের গোয়েন্দা সংস্থা, সেটি নিয়ে দুর্দান্তভাবে কাজ করে যাচ্ছে। যদিও বিএনপির অ্যাক্টিভিস্ট জারিফ আজিজ বলছেন যে MTI তারেক রহমানকে দেশে না আসার জন্য বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে। জামায়াতের সাথে তাদের ভালো কানেকশন রয়েছে এবং জামায়াতকে তারা যে কোনো মূল্যে ক্ষমতায় বসাতে চায়, এইগুলো প্রচার করা হয়েছে এই জারিফ আজিজের পেজ থেকে। মূলত আবার
শাফিন রহমান নামের আরেকজন অ্যাক্টিভিস্ট এই বিষয়ে ক্লিয়ার করেছেন। তিনি বলছেন যে এই বিএনপির এই প্রোপাগান্ডাটা হচ্ছে যে বাংলাদেশের সাথে ইতিমধ্যে অস্ত্র চুক্তি বা অস্ত্র আদান প্রদানে সবচেয়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে তুরস্ক। আর এই জায়গাটা তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ করার জন্য অতিরঞ্জিত কিছু কথা বলছে বিএনপির অ্যাক্টিভিস্টরা। তবে জামাতের সাথে তুরস্কের সম্পর্ক ভালো রয়েছে এটা স্বীকার করে। তবে জামাতকে ক্ষমতায় চাইবে তুরস্ক, এটাও স্বাভাবিক, কারণ ইসলামিক দলগুলোর প্রতি তুরস্কর একটা অন্যরকম মনোভাবাপন্ন রয়েছে, এটাই স্বাভাবিক। যেমন সাবেক আমিরে জামাত মতিউর রহমান নিজামীকে যখন হাসিনার আদালতের মাধ্যমে রায় দিয়ে ফাঁসি দেওয়া হয়, তখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সারা বিশ্বের মুসলিম নেতাদেরকে তিনি আহ্বান করছিলেন কেন তারা প্রতিবাদ করেননি, কেন করছেন না। তিনি প্রতিবাদ করেছিলেন, এমনকি প্রতিবাদ জানিয়ে তিনি বাংলাদেশ থেকে তাদের রাষ্ট্রদূতকেও নিয়ে গেছিলেন। আবার তুরস্কের রিসেপ তাইপ এরদোয়ানের একেপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীরও গঠনমূলকভাবে মোটামুটি মিল রয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী এখন যে নীতিতে এগিয়ে যাচ্ছে সেটা তুরস্কের একে পার্টির মতোই মনে হচ্ছে, যার কারণে বিভিন্ন ধরনের সাদৃশ্যতার কারণে বোঝাই যাচ্ছে যে তুরস্ক এবং বাংলাদেশ ভালো একটা সম্পর্ক গড়তে চায় এবং জামাত ইসলামী আসলে সে সম্পর্কটা আরও বেশি ভালো করে গড়ে উঠবে। যে অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছে যে মুসলিম দেশগুলোর সাথে সমঝোতা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে হাতে এনে জামায়াত ক্ষমতায় যেতে চায়। তো চিন্তা করে দেখেন একবার, মুসলিম দেশগুলোতে যদি এখানকার যে প্রবাসীরা আছে তাদেরকে যদি বিদায় করে দেয় তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে। যদি ইউরোপের বাজারটা হাতছাড়া হয়ে যায়, তারা যদি পোশাক রপ্তানি যে করা হয় বাংলাদেশ থেকে সেটা যদি তারা নিতে অস্বীকৃতি জানায় তাহলে কি হবে বাংলাদেশের। একথায় না খেয়ে থাকতে হবে আমাদের। তো আসলে তারা যেভাবে চিন্তা করছে সেভাবে কোনো কিছুই হচ্ছে না। তাদের নিজেদের দলের ভেতরে মারামারি, কোন দল কাটাকাটি, বিভিন্ন কারণে তারা পিছিয়ে পড়ছে, আর যার কারণে দোষগুলো সব জামায়াতের ঘাড়ে দিচ্ছে। তবে জামায়াতকে যে এবার ক্ষমতায় দেখতে চায় সেটা পাকিস্তান, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহকারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, তুরস্ক, এটা আসলে প্রমাণিত। শুধু বহিঃশক্তি নয়, যদি দেশের মানুষ ভোট না দেয় তাহলে আসলে ক্ষমতায় যাওয়ার মতো সম্ভাবনা নেই। তবে এবার জামায়াতের জোয়ার উঠেছে সারা দেশে। তো প্রিয় দর্শক, জামায়াত ইসলামীকে নিয়ে এবং তুরস্ক আমেরিকার পেছনের গল্প আপনাদের কেমন লাগলো জানাতো কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।